মুস্তাফিজের অভিশাপে কি তাহলে কেকেআর আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে? আজকে কেকেআরের যে স্বর্ণ ছাড়া, এটার পেছনে কি তাহলে মুস্তাফিজের অভিশাপই কাজ করছে? সকলেই মনে করেছিল যে 2026 সিজনে কেকেআর যে দলটা গঠন করেছে, এই কেকেআর আনবিটেন থাকবে, এমনকি তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে অপরাজিত থেকে। কিন্তু বাস্তবতা আমরা দেখছি, কাগজে কলমে কেকেআর এবারকার আইপিএলে সবথেকে শক্তিশালী দল গঠন করতে পারলেও তাদের মাঠের পারফরমেন্স একেবারে পুয়ার। খেলা এখন পর্যন্ত তারা 6টি ম্যাচ খেলেছে, কিন্তু এমন একটা ম্যাচও তারা দেখাতে পারবে না যে সেই ম্যাচটা তারা ফাইট করে হেরেছে। প্রত্যেকটা ম্যাচ তারা শেষ পর্যন্ত এমনভাবে পরাজিত হয়েছে যেন এই আইপিএলে তারা সবথেকে দুর্বল প্রতিপক্ষ। একটা মাত্র দলের সাথে পাঞ্জাব কিংস বৃষ্টিবিঘ্নিত যে ম্যাচটা, ওই ম্যাচটাতে শুধুমাত্র পয়েন্ট ভাগাভাগি হয়েছিল, যার কারণে কেকেআরের ঝুলিতে এখন 1 পয়েন্ট। তা না হলে 6 ম্যাচে তাদের ভাগ্যে 6টাই পরাজয় ছিল। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। এই কেকেআর যে টিম গঠন করেছিল, ক্যামেরন গ্রিনকে তারা 25 কোটি টাকায় এবার দলে নিয়েছে, অলরাউন্ডার। এছাড়া মাথিসা পাথিরানা, এই মুহূর্তে যিনি দ্বিতীয় অর্থাৎ বেবি মালিঙ্গা বলে পরিচিত সবথেকে বিধ্বংসী বলার, সেই মাথিসা পাথিরানাকে তারা দলে নিয়েছে। এমনকি বাংলাদেশের সেরা বলার, বাংলাদেশের সেরা সেনসেশন মুস্তাফিজুর রহমানকে তারা দলে নিয়েছে। তারপরও কেন তাদের এই পরাজয়? একের পর এক কেন তাদের এই পয়েন্ট শূন্য, এমনকি কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রত্যেকটা ম্যাচে তাদের পরাজিত হতে হচ্ছে? এর কারণ হচ্ছে তারা মুস্তাফিজের সাথে চরম অন্যায় করেছে। অকশনে মুস্তাফিজকে রেকর্ড 9.20 কোটি রুপিতে তারা ক্রয় করেছিল, বাংলা টাকায় যেটা প্রায় 13 কোটি টাকা। এই 9.20 কোটি রুপিতে মুস্তাফিজকে ক্রয় করার পরপরই ভারতের ভিতর থেকে প্রতিবাদ শুরু হয়। একদল উগ্রবাদী হিন্দুত্ববাদী অর্গানাইজেশন তারা দাবি তোলে যে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া যাবে না। যদি মুস্তাফিজ আইপিএল খেলে তাহলে তারা আইপিএলে, বিশেষ করে কেকেআরের ম্যাচগুলো যেদিন হবে সেখানে তারা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করবে। এই ভয় থেকে বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, কেকেআরকে উল্লেখ করে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত কেকেআর বাধ্য হয়ে মুস্তাফিজকে ছেড়ে দেয়। মুস্তাফিজের কি অপরাধ ছিল? যদি মুস্তাফিজকে এভাবে অপমান করতেই হয়, তাহলে কেন তাকে ইনভাইট করে নিজেদের দেশে অকশনে তোলা হলো? যদিও আইপিএল বিশ্বের 1 নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ, এটা এক বাক্যে সকলে স্বীকার করে, কেননা এই আইপিএলের কোনো বদনাম নেই। এই আইপিএলে বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটাররা, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ক্রিকেটাররা খেলে। সেদিক থেকে বাংলাদেশের মুস্তাফিজ খেলবে, এটা স্বাভাবিক। তাকে যদি না নেওয়া হবে খেলায়, দলে যদি না নেওয়া হবে, তাহলে প্রথমে তাকে বাদ দিয়ে দিতে হবে, দলে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু অকশনে নেওয়া হলো, তাকে ক্রয় করা হলো, এর কিছুদিন পরে যে তাকে আবার বের করে দেওয়া হলো, এটাই মুস্তাফিজকে চরমভাবে অপমানিত করেছিল। শান্তশিষ্ট ভদ্র চেহারার এই মুস্তাফিজ পরবর্তীতে পিএসএলে অংশগ্রহণ করেছে, এবং পিএসএলে তার দাপট সে দেখিয়েছে। প্রত্যেকটা ম্যাচে ইকোনমিক্যাল বোলিং করার পাশাপাশি সে উইকেট ছিনিয়ে নিয়েছে, এবং তার বোলিংয়ের উপরে নির্ভর করে লাহোর কালান্দার্স অসাধারণ ফাইট করেছে এবার পিএসএল এখনও চলছে। নিউজিল্যান্ড সিরিজের কারণে মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসলেও এখনও পর্যন্ত নিউজিল্যান্ড সিরিজ শেষ হলে হয়তো আবার সে পিএসএল খেলার জন্য যাবে। কিন্তু মূল বিষয় হচ্ছে তার দলের জয়ের পেছনে দারুণ ভূমিকা পালন করেছে, যে ভূমিকাটা সে তো কেকেআর এটা করতে পারত। কিন্তু আমরা দেখতে পাই কেকেআরের সাথে এই অন্যায়টা করার পরপরই, মুস্তাফিজের সাথে কেকেআর এই অন্যায়টা করার পরপরই কেকেআরের উপরে যেন একটা অভিশাপ নেমে আসে। মাথিসা পাথিরানা ইনজুরিতে পড়ে, তাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি। যদি এই মুহূর্তে এনওসি দিয়েছে, কিন্তু তো গতকাল গুজরাটের বিরুদ্ধে ম্যাচটা, সেই ম্যাচে তাকে নামানো যায়নি। এরপর মুস্তাফিজের পরিবর্তে মোজারাবানিকে নেওয়া হয়েছিল, ব্লেজিং মোজারাবানি। তাকে প্রথম 2টা ম্যাচ খেলানো হয়েছে। প্রথম ম্যাচে একেবারে ফ্লপ, দ্বিতীয় ম্যাচে যদিও মোজারাবানি 4টি উইকেট পেয়েছে, কিন্তু তার উপরে টিম ভরসা করতে পারছে না, যার কারণে তাকে মাঠে নামানো হচ্ছে না। হর্ষিত রানা কেকেআরের সব থেকে মূল বোলারের ভূমিকা পালন করতে পারত, কিন্তু মুস্তাফিজের সাথে অন্যায় করার পর প্রকৃতি বিধি যেন, উপরওয়ালা যেন সম্পূর্ণভাবে ক্ষুব্ধ হয়েছে, যার কারণে মহান আল্লাহ পাক এই হর্ষিত রানাকে ইনজুরিতে ফেলেছে, সে ছিটকে গেল। শুধু কি তাই, একের পর এক কেকেআরের উপরে, এমনকি ক্যামেরন গ্রিন, যাকে 25 কোটি টাকাতে ক্রয় করা হয়েছে, যিনি ব্যাটিং করবে আবার বোলিংও করবে, অথচ সেই ক্যামেরন গ্রিনও তিনি শুধুমাত্র ব্যাটিং করছে, বোলিং করতে পারছেন ইনজুরির কারণে। সব মিলে আমরা দেখতে পাচ্ছি
চরম বিপদের ভিতরে রয়েছে কেকেআর। তাদের মূলত এই খর্বশক্তির বোলিং, এমনকি তাদের ব্যাটসম্যানরাও এই মুহূর্তে ফর্মে নেই। রিঙ্কু সিং, রামানদীপ সিং থেকে শুরু করে ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে কে ফর্মে আসে? একজনও ফর্মে নাই। এই ফর্মহীনতার কারণেই মূলত আর বলার ঘাটতির কারণেই সবথেকে বড় বিপদে এই মুহূর্তে আইপিএল 2026 সিজনে কলকাতা নাইট রাইডার্স। এই জন্যই ঘুরে ফিরে শুধু একটা প্রশ্নই সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে, তাহলে কি শান্তশিষ্ট এই ভদ্র স্বভাবের মুস্তাফিজের হৃদয়ে কি এমন কোনো ব্যথা অনুভূত হয়েছে যে ব্যথার কারণে উপরওয়ালা ক্ষুব্ধ হয়ে কেকেআরের উপরে প্রতিশোধ নিচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।